আসসালামু আলাইকুম প্রিয় বঙ্গবন্ধু সৈনিকরা, আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা, আপনারা কি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ চিনেন? অনেকেই চিনেন না, কিন্তু আমি চিনি, কারণ আমি প্রতিদিন ফলো করি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে কোন ধরনের ভিডিও আপলোড করা হয়, কোন ধরনের পোস্ট করা হয়, কোন ধরনের হিস্টোরি দেওয়া হয়, সেগুলো আমি ফলো করি। কি কি লাইভ করা হয় সেগুলো আমি ফলো করি। আপনারা দেখেন তো, এই আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের ফলোয়ার 4 মিলিয়ন, মানে প্রায় 5 মিলিয়নের কাছাকাছি। এমন একটা পেজের 2,000, 5,000, 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ বা বড় জোরে 3 লক্ষ ভিউ কেন? এই আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ যারা নিয়ন্ত্রণ করে, তারা কি এই জিনিসটাও বুঝে না যে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে তার থাম্বনেল। একটা ভিডিওর থাম্বনেল, ঠিক আছে, পাবলিক যে দেখবে, কিসের জন্য দেখবে? থাম্বনেলে যদি আকর্ষণ না থাকে, তাহলে কি সেই ভিডিও দেখতে পাবলিক যাবে? সবচাইতে বড় কথা, এই আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে রিস্কাওয়ালা থেকে শুরু করে একদম রাস্তার মুসির ভিডিওটা পর্যন্ত আপলোড করা হয়। কেন? আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ কি রিস্কাওয়ালার ভিডিও আপলোড করার জন্য, রাস্তার মুচির ভিডিও আপলোড করার জন্য, কৃষকের ভিডিও আপলোড করার জন্য, নাকি আওয়ামী লীগের দিক নির্দেশনা দেওয়ার জন্য? এই আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ, যারা এই আওয়ামী লীগের ফেসবুক পেজ কন্ট্রোল করে, তারা কি আসলেই আওয়ামী লীগ করে, নাকি জামাত, এনসিপি, বিএনপির দাসত্বতা করে? একটা আওয়ামী লীগের পেজ, যে পেজে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যত ফলোয়ার সবার চাইতে বেশি, সেই পেজে লাইভ করলে 20 জন 30 জনের লাইভ দেখে, ভিডিও আপলোড করলে 1,000, 1,500, 2,000, 5,000, 10,000 মানুষ দেখে, একটা পোস্ট দিলে 1,000-1,500 মানুষ দেখে। আরে ভাই, জুলাই আন্দোলনের পর থেকে আমি শাহজাহানের কমসে কম 100 ভিডিও মিলিয়ন ক্রস করছে, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়নের ভিউ হয়েছে আমার ভিডিও। তাহলে আওয়ামী লীগের এই এত বড় একটা পেজ, সেখানে ভিডিও আপলোড করলে মিলিয়ন হয় না কেন? তার কারণ এই আওয়ামী লীগের পেজ যারা নিয়ন্ত্রণ করে, ওগুলো সোশ্যাল মিডিয়া সম্বন্ধে ধারণা নাই, এদের অনলাইন সম্বন্ধে কোনো ধারণা নাই, এরা অনলাইনে কথা বলার যোগ্যতা নাই এদের। ভাই, এদের লাইভ দেখলে মনে হয় ভূমি আসে আমার। এরা লাইভে বসে কথা বলে, এদের এই লাইভ দেখলে আমার মনে হয় এদেরকে তুতু দেই। এরা যে পোস্ট করে, সেই পোস্টের মধ্যে কোনো মিল পাওয়া যায় না। যে ভিডিওগুলো আপলোড করে, সেই ভিডিওগুলো থাম্বনেলের কোনো স্টেশন নেই। এই আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে পুরোনো ভিডিও আপলোড করা হয়, আজকে থেকে 4 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর আগের ভিডিও। কেন? এই পুরোনো ভিডিও দেখার জন্য কি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক মানুষ ফলো করে রাখছে, নাকি ওইখান থেকে আওয়ামী লীগের দিক নির্দেশনার জন্য ফলো করে রাখছে? এখানে কি আওয়ামী লীগের যেসব নেতারা আছে, তাদের 20 সেকেন্ড 30 সেকেন্ডের ভিডিও আপলোড করা যায় না? প্রতিদিন নিত্য নতুন ভিডিও। আওয়ামী লীগের 300 এমপি আছে, ধরেন 150 নাই, 100 তো আছে, 100-র কথা বাদ দেন, 50 জন তো আছে যাদের সঙ্গে এখন বর্তমানে যোগাযোগ আছে। তাদের কি 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিটের ভিডিও আপলোড করা যায় না প্রতিদিন একটা? তাদের বক্তব্য নেওয়া যায় না? শেখ হাসিনা প্রকাশ্যে আসে না, সেটা তার রাজনৈতিক হয়তো কৌশল, কিন্তু এমপি মন্ত্রী যারা আছে তারা নাকি সবাই ভারতে আছে, তারা নাকি ঐক্যবদ্ধ আছে, তো তাদের বক্তব্যগুলো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে দেওয়া হয় না কেন? কেন দেওয়া হয় ছোটখাটো একটা মিছিলের ভিডিও? কেন দেওয়া হয় রিস্কওয়ালা আওয়ামী লীগ নিয়ে কি বললো, কৃষক আওয়ামী লীগ নিয়ে কি বললো, মুসি কি বললো, তাতে কি বললো? এই ভিডিওগুলো কেন দেওয়া হয়? এদের ভিডিও দেওয়ার জন্য কি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ, নাকি আওয়ামী লীগের নির্দেশনা দেওয়ার জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ? তাই আমার মনে হয় এই আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের এই যারা সঞ্চালক করেন, যারা এডমিন আছে, সবগুলা লাথি মাইরে গাড় দইরে বার করে দেওয়া উচিত। দিয়া নতুন যারা পারে, যারা দক্ষ, যারা অনলাইন সম্বন্ধে বুঝে, যারা সোশ্যাল মিডিয়া বুঝে, তাদেরকে এই আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ চালানোর দায়িত্ব দেওয়া উচিত। কারণ আমার কাছে মনে হয় আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক যারা চালাইতেছে, এগুলো একদম সবচাইতে বড় গবাদির ঘরের গবাদির বাচ্চা। না হলে একটা এত বড় একটা পেজ এমন দুরবস্থা হইতো না।